নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি তৈরি করব মুচমুচে খাস্তা ঘরে তৈরি করা বিস্কুট। কয়েকটা মাত্র উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে ফেলুন এই রকম বিস্কুট। প্রায় 1 মাস ধরে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন বাড়িতে। তো চলুন আমি কিভাবে বাড়িতে এই বিস্কুট তৈরি করি সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে উপকরণের মধ্যে নিয়েছি ঘরে থাকা ছোট কাপের 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, একটা ডিম, 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট আর হাফ কাপ সুজি। একটি পাত্রের মধ্যে প্রথমে একটা ডিম ফাটিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ডিমের সাথে চিনি আর লবণ মিক্সড করতে থাকবো। প্রায় অনেকক্ষণ ধরেই মিক্সড করতে হবে যাতে ডিমের একটু সাদা অংশ ভাব চলে আসে আর চিনিটা সম্পূর্ণ গুলে যায়। 10 থেকে 15 মিনিট এই রকম নাড়াচাড়া করার পর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি আর যে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটটা দেখিয়েছিলাম সেটা পুরোটা। ভালোভাবে হাতের সাহায্যেই মেখে নিচ্ছি। কিছুক্ষণ এইরকমভাবেই ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন এইরকম একটু ক্রিমি ক্রিমি ভাব থাকলেও ঢাকনা দিয়ে যখন খুলবেন দেখবেন সুজিটা ফুলে উঠেছে আর আঠালো আঠালো হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু সুজিটা ফুলে উঠে একদম দলাটা শক্ত হয়ে গেছে। আপনাদের যদি নরম থাকে আপনারা আটা বা ময়দা পাইল করে আবারও মাখতে পারেন। হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে অল্প অল্প ডিম আর সুজির মণ্ডটা গোল্লা পাকিয়ে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে গোল গোল বিস্কুটের মতো বা লম্বা লম্বা বিস্কুটের মতো শেপ করেছি। আপনারা বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করতে পারেন। দেখুন এই রকমভাবেই আমি 2 রকম বিস্কুট পুরোটাই তৈরি করে নেব। সব কিছু ভালোভাবে তৈরি করে নেওয়ার পরে উপর থেকে অল্প অল্প একটু সাদা তেল ছড়িয়ে দেব, যাতে দেখতে তো সুন্দর হবেই, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তিলগুলো দিয়ে আমি হালকা হাতে বিস্কুটের উপরে হালকা হাতে চেপে চেপে নেব, যাতে তিলগুলো ভালোভাবে বিস্কুটের গায়ে লেগে যায়। এবার আসবো ভাজার পালা। কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দেব। সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার একটা একটা করে বিস্কুট তেলের উপরে ছেড়ে দিচ্ছি। মনে রাখতে হবে তেল খুব ভালোভাবে গরম করেই কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবেন, না হলে সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পরই উল্টে পাল্টে লালচে লালচে করে বিস্কুটগুলো ভেজে নেব। দেখুন কালারটাও দারুণ এসছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই বিস্কুটের রেসিপি? এই রকম লালচে লালচে করেই আমি তুলে নেব। ভালো লাগলে অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এইভাবেই আমি সব কটা বিস্কুট ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।